শহর থেকে অনেক দূরে একটি পুরনো গ্রাম। কাঠের বাড়ি, সিংহ বাড়ি নামে পরিচিত। সে বাড়ির একমাত্র বাসিন্দা ছিলেন বৃদ্ধ বিজ্ঞানী অরুণেশ সিংহ। লোকমুখে শোনা যেত অরুণেশ বাবু এমন এক ঘড়ি তৈরি করেছেন যা সময়কে থামিয়ে দিতে পারে। একদিন গ্রামের এক কৌতূহলী ছেলে রুদ্র ঠিক করলো সে সিংহ বাড়িতে যাবে। রাতে সে চুপি চুপি গিয়ে সে দেখতে পেল অরুণেশ বাবু একটি অদ্ভুত ঘড়ির সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলছেন। আর মাত্র একবার, তারপর সব বদলে যাবে। হঠাৎ ঘড়ির কাঁটা 12টা বাজতে সব নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক নেই, বাতাস নেই, এমনকি ঘড়ির টিকটিক শব্দও বন্ধ। রুদ্র যেন জমে গেল সময়ের ফাঁদে। পরদিন সকালে গ্রামের লোকজন রুদ্রকে অচেতন অবস্থায় সিংহ বাড়ির সামনে পেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অরুণেশ বাবুর আর কোনো খোঁজ মেলেনি। ঘড়িটাও উধাও। শুধু একটা কাগজ পড়েছিল ঘরে, সময় যার হাতে নিয়তি তার ইচ্ছাই বদলায়। রুদ্র যখন জ্ঞান ফিরে পেল তখন সে নিজেকে একটি অচেনা জায়গায় দেখতে পেল। মনে হচ্ছিল যেন কোনো পুরনো যুগে এসে পড়েছে। আশেপাশে ঘোড়া, মাটির ঘর, আর সবার পোশাকও যেন ইতিহাসের বই থেকে উঠে এসেছে। সে বুঝতে পারল অরুণেশ বাবুর সেই ঘড়ি তাকে সময়ের ভিতর টেনে নিয়েছে। কিন্তু কেন? এইদিকে গ্রামে তার পরিবার, বন্ধুরা সবাই তাকে খুঁজে চলেছে। সিংহ বাড়ি এখন তালা বন্ধ, কিন্তু একমাত্র রুদ্র জানে ভিতরে লুকিয়ে আছে এক গোপন দরজা। ঘড়ির পিছনে সেই দরজায় সময়ের ভিতর ঢোকার পথ। রুদ্রকে সময়ের বিভিন্ন ধাপে ভ্রমণ করতে হয়। কখনো 1857 সালের বিদ্রোহে, কখনো 100 বছর পরের ভবিষ্যতের শহরে যেখানে রোবট মানুষকে চালাচ্ছে। এক সময় রুদ্র এক প্রাচীন গ্রন্থ খুঁজে পেল, অরুণেশ বাবুর নাম, যিনি সময় ভেঙে ফেলেছিলেন। সেই গ্রন্থে লেখা ছিল, সময়ের ঘড়ি যদি ভুল হাতে পড়ে তবে পৃথিবীর ইতিহাসই বদলে যাবে। অরুণেশ বাবু সেই ভুল বুঝেছিলেন, তাই নিজেকে হারিয়ে ফেলেছিলেন সময়ের মধ্যে। রুদ্রের সামনে এখন দুটি পথ, ঘড়িটা নষ্ট করে সময়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, নাকি নিজেই নতুন সময়ের প্রহরী হয়ে উঠবে। রুদ্র অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল সময়ের এই বিপজ্জনক ঘড়িটা সে নষ্ট করবে না। সে বুঝে গিয়েছিল সময় শুধু একটা পরিমাপক নয়, এটা মানুষের গল্প, অনুভূতি আর ইতিহাসের ধারক। ঘড়িকে ধ্বংস করা মানে সেই সম্ভাবনাগুলোকে চিরতরে মুছে ফেলা। তবে রুদ্র বুঝেছিল ঘড়িকে নিরাপদে রাখতে হবে। সে ফিরে গেল অতীতে, সেই সময় যেখানে অরুণেশ বাবু প্রথম এই ঘড়ি বানিয়েছিলেন। সেখানে রুদ্র নিজেই পরিচয় দিল এক সহকারী হিসেবে। সময়ের পথ ঘুরে সে পৌঁছালো অরুণেশ বাবুর তরুণ বয়সে। অরুণেশ বাবু প্রথমে রুদ্রকে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন রুদ্র তার ভবিষ্যতের কথা বলতে লাগলো, কবে কোন পত্রিকায় তার আবিষ্কারের খবর বেরোয়, কিভাবে ঘড়ি একদিন হারিয়ে যায়, তখন অরুণেশ বাবু স্তব্ধ হয়ে গেলেন। তারা দুজনে মিলে একটি গোপন কক্ষ তৈরি করলো, সময়ের কক্ষ। সেখানে রাখা হলো সেই ঘড়ি, সুরক্ষিত অনেক পাজল ও যান্ত্রিক তালার আড়ালে। কক্ষের দরজায় লেখা ছিল, সময় শুধুই ধ্বনি নয়, সময় এক দায়িত্ব। যে এই দরজা খুলবে সে যেন প্রস্তুত হয় তার ভার নিতে। শেষবারের মতো ঘড়ির কাঁটা ঘুরল। রুদ্র ফিরে এলো নিজের সময়ে, আধুনিক গ্রামে, যেখানে সে হারিয়ে গিয়েছিল একদিন। কিন্তু সে জানতো সময় তার ভিতর এক গল্প রেখে গেছে, যেটা কাউকে বলা যাবে না, শুধু অনুভব করা যাবে। সিংহ বাড়ি আজও দাঁড়িয়ে আছে, গাছের ছায়ায় লুকিয়ে আছে এক অদৃশ্য দরজা।
কেউ কেউ বলে রাতে মাঝে মাঝে ভেতর থেকে শোনা যায় ঘড়ির টিক টিক শব্দ। আর কেউ কেউ বলে সময়ের এক প্রহরী এখনো পাহারা দেয় সেই রহস্য।